আসসালামু আলাইকুম। আমি বিগত ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে আমরা আমাদের পিসিকে এফটিপি সার্ভার রান করতে পারি। তো পিসিতে এফটিপি সার্ভার রান করার পর আমাদের যেটা করতে হবে, আমার পিসির আইপি অ্যাড্রেসটা দেখতে হবে যে আমার পিসি যে রাউটারের সাথে কানেক্টেড, সেই রাউটার আমার পিসিকে কোন আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করছে। সো আমাকে সেই আইপি অ্যাড্রেসটা ফার্স্টে জানতে হবে। সেটার জন্য কী করা যায়, এর জন্য সিম্পলি পিসির ওয়াইফাই সেটিংসে গিয়ে ওয়াইফাই যে নেটওয়ার্কে কানেক্টেড সেটা ডিটেলসে গেলেই আপনি পাবেন যে আপনার পিসির জন্য কোন আইপি অ্যাড্রেসটা বরাদ্দ করছে আপনার রাউটার। সো সেই আইপি অ্যাড্রেসটা আপনি ওখান থেকে ইজিলি পেয়ে যাবেন। তো ওই আইপি অ্যাড্রেসটা পেয়ে যাওয়ার পর দেন যেটা করতে হবে, ফাইল ম্যানেজারে যেতে হবে। সো আমি স্যামসাং ফোন ইউজ করতেছি, সো এটা যে কোনো ফোনেই থাকে। সো নেটওয়ার্ক স্টোরেজে যাব, নেটওয়ার্ক স্টোরেজে গিয়ে অ্যাড নেটওয়ার্ক স্টোরেজ এখানে ক্লিক করব, দেন এফটিপি সার্ভার। সো এফটিপি সার্ভার এখানে করার পর দেন আমি হচ্ছে যে আমার যে আইপি অ্যাড্রেস আমার ল্যাপটপের বা আমার পিসির, সেটা 192.168.189। অ্যান্ড দেন আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আমি যখন এফটিপি সার্ভারটা রান করছিলাম, সো আমি পোর্ট অ্যাসাইন করে দিয়েছিলাম 2121। সো 2121 দিতে হবে, অ্যান্ড এখান থেকে সিকিউরিটিটা নান করে দিতে হবে। আর আমি আমার ভিডিওতে আমি যখন যে কোডটা লিখছিলাম সেখানে আমি আমার ইউজার নেম দিয়েছিলাম মাই ইউজার, অ্যান্ড পাসওয়ার্ড সেট করছিলাম মাই পাসওয়ার্ড, মাই পাস। ঠিক আছে, আপনারা কোডের ভিতরে গেলেই পাবেন মাই পাস। সো এরপরে সিম্পলি জাস্ট আমি অ্যাড দিয়ে দেবো। সো দেখেন অ্যাড হয়ে গেল। তো এখন আমি যেটা হচ্ছে যে আমার যে উবুন্টু পিসি, সেই উবুন্টু পিসির রুটে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, যেই ফোল্ডারটার অ্যাক্সেস শুধুমাত্র আমি আমার ফোন থেকে পাবো। আমার পুরা উবুন্টু পিসির সব ডিরেক্টরির অ্যাক্সেস আমি পাবো না। আমার জন্য স্পেসিফিক একটা ফোল্ডার উবুন্টু পিসিতে ক্রিয়েট করা আছে, যেটা রুটেই আছে। অ্যান্ড ফোল্ডারটার নাম কী হবে সেটা আমার কোডের মধ্যে মেনশন করা ছিল। কোডটা একটু দেখলেই পাবেন যে ওখানে ফোল্ডারের নাম মেনশন করা আছে। সো আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো ফোল্ডারের নাম দিতে পারেন, তাহলে সেই নামে রুটে একটা ফোল্ডার তৈরি হবে। সো সেই ফোল্ডারের ভিতরে আমি চাইলে সাব ফোল্ডার তৈরি করতে পারি, চাইলে ডিলিট করতে পারি। যেমন আমি এটা ডিলিট করে দিচ্ছি। সো ডিলিট হয়ে গেল। দেন আমি চাইলে এখানে ফোল্ডার বানাতে পারবো। ইমেজ আমি চাইলে আমার ফোনের এসডি কার্ডে যে ইমেজ আছে সেই ইমেজগুলো আমি কপি করে এখানে নিয়ে আসতে পারবো। এখানে যেই সব ফাইলসগুলো থাকবে সেগুলো আমি এডিট করতে পারবো, তো সবই করতে পারবো আর কি। তো এই ছিল। তো কীভাবে উবুন্টু পিসিতে এফটিপি সার্ভার রান করতে হয় সেটার জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, ওইখানে আমি বিস্তারিত টিউটোরিয়াল দিয়েছিলাম। তো ভিডিওটা অনেক ছোটো, আপনারা চাইলে ইজিলি ওটাও করে নিতে পারবেন আর কি।